দুর্গাপুজো এবার রাজ্যের তরফ থেকে যে 1,10,000 টাকা অনুদান ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবার সেই অনুদান নিতে অস্বীকার করলো রাজগঞ্জের বিদ্রোহী ক্লাব। তারা সেই অনুদান নেবেন না, সে কথা তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আর সেই যে অনুদান তারা নেবেন না, তার পরিবর্তে তারা এই টাকা দিয়ে ডিএ মেটানোর কথা বলছেন। তাদের কথায় যে অনুদানের টাকা নারী সুরক্ষায় খরচ করা হোক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1,10,000 টাকা অনুদান ফিরিয়ে দিল এই রায়গঞ্জের বিদ্রোহী ক্লাব। ফেসবুকে পোস্ট করে এই ঘোষণা করেছেন তারা। সেখানে তারা বলছেন এই অনুদানের টাকায় বকেয়া ডিএ প্রদান করা হোক, নারী সুরক্ষায় খরচ করা হোক। ফেসবুকে দাবি করেছে বিদ্রোহী ক্লাবের সভাপতি, ক্লাব সভাপতি রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন প্রতিনিধি অলিপ মিত্র। অলিপ, আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন পুজোর অনুদান, এবার সেই অনুদান ফিরিয়ে দিল এই রায়গঞ্জের বিদ্রোহী ক্লাব। কি বলছে তারা? একদমই তাই বৃষ্টি, যে রায়গঞ্জের বিদ্রোহী ক্লাব এরা কিন্তু যত বছর ধরে এই অনুদান দেওয়া শুরু হয়েছে তারা নেয় না, কিন্তু এবছর যে উল্লেখযোগ্য বিষয় যে এবার তারা বিষয়টি ফেসবুকে কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছে এবং তার পাশাপাশি তারা দুটি জিনিস পরিষ্কারভাবে উল্লেখ করেছে। প্রথম, যে ডিএ সংক্রান্ত বিষয় নিয়ে যে রাজ্য সরকার যেভাবে ডিএ দিচ্ছে না সেই ডিএ দেওয়া হোক, এরকম ক্লাবগুলোকে অনুদান না দিয়ে। দ্বিতীয় বিষয় যেগুলো তারা অন্যান্য যে রাজ্যের সমস্যা রয়েছে নারী সুরক্ষা, সেই খাতে কিন্তু খরচ করার প্রসঙ্গ তুলেছে। এবং তৃতীয় বিষয় তিনি আর একটা বিষয় স্থানীয়ভাবে তুলেছেন, সেটা রায়গঞ্জের যে পৌরসভা এলাকা রয়েছে সেই পৌরসভা এলাকায় যারা পেনশন হোল্ডার রয়েছে তারা নাকি পেনশন পান না দীর্ঘদিন ধরে, তাদের পেনশন দেওয়া হোক। এই প্রসঙ্গগুলি কিন্তু তিনি তুলেছেন। তিনি শুধু রায়গঞ্জের না, রাজ্য কংগ্রেসের একজন মুখ বলা যেতে পারে। দীর্ঘদিন থেকে তিনি রায়গঞ্জের পৌরসভার পৌরপতিও ছিলেন এবং দীর্ঘদিন তিনি রায়গঞ্জের বিধায়কও ছিলেন। তিনি যেভাবে রায়গঞ্জের বিধায়ক ছিলেন তাকে বিভিন্ন সময় প্রস্তাবও দেওয়া হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দল থেকে তাকে প্রার্থী করার জন্য, কিন্তু মোহিতবাবু কংগ্রেসেই থেকে গিয়েছেন এবং তিনি কংগ্রেস থেকেই গতবারও নির্বাচনে লড়াই করেছিলেন কিন্তু জিততে পারেননি। তবে তার এভাবে সরাসরি ঘোষণা করে যেভাবে পরিষ্কারভাবে ফেসবুকে আসা, সেটা কিন্তু একটা বিশেষ বার্তা বহন করছে এবং সেটা সামনে যে ভোট সেটা কিন্তু বলাই যেতে পারে। একদমই, বেশ, ধন্যবাদ অলিপ। দুর্গাপুজোর আগে যে অনুদান রাজ্যের তরফে ঘোষণা করা হয়েছিল সেই 1,10,000 টাকার অনুদান এবার ফিরিয়ে দিল রায়গঞ্জের বিদ্রোহী ক্লাব। ফেসবুকে পোস্ট করেছেন তারা, সেখানে তারা স্পষ্ট লিখেছেন অনুদানের টাকায় বকেয়া ডিএ মেটানো হোক, অনুদানের টাকায় নারী সুরক্ষা খাতে খরচ করা হোক। ফেসবুকে দাবি বিদ্রোহী ক্লাবের সভাপতি রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত। তিনি এমনটাই দাবি করেছেন যে এই অনুদানের যে খরচ সেই খরচটা দেওয়া হোক বকেয়া ডিএ প্রদান করা এবং নারী সুরক্ষা খাতে। দুর্গাপুজোর যে অনুদান ঘোষণা সেই অনুদান এবার ফিরিয়ে দিল বিদ্রোহী ক্লাবের পক্ষ থেকে কি বলা হচ্ছে শুনবো। ছোট্ট ছোট্ট যারা বাড়ির পূজা কমিটি হয়তো তাদের লাভ হয় টাকার ক্ষেত্রে, কিন্তু সবাই যে আজকে বড় বড় পূজা কমিটি এই টাকাটা নেয় তার সত্ত্বেও তারা চাওয়ার জন্য তার লাভটা কি হলো? তাকে জনগণের টাকা, আপনার ট্যাক্সের টাকা এইভাবে নষ্ট করা মানে হয় না। সেই জন্য আমি বলছিলাম, আমরা প্রথম থেকে যবে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এই অনুদান দেয় ক্লাবগুলোতে পূজার সময়, আমাদের ক্লাব রায়গঞ্জে প্রথম থেকেই আমরা এই অনুদান নেই না। কারণ আমরা মনে করি এই টাকাটা সরকারের অন্য খাতে ব্যবহার হোক, জনগণের কাজে লাগবে। এখন নারী সুরক্ষা বেশি নজর, কন্যাশ্রীরা ধর্ষিত হচ্ছে এবং তাদের দিকে কোনো নজর দেওয়া হচ্ছে না। আমি মনে করি নারী সুরক্ষার দিকে টাকা বেশি করে টাকা দেওয়া এবং দিয়ে দিতে পারতেন সরকার, এই দিয়ে টাকা দেওয়া। সেই জন্য আমরা বলছি যে আমরা এবারও প্রতিবারের নয়, এবারও আমরা এই টাকা বিদ্যুৎ দুর্গাপূজা কমিটি আমরা নিচ্ছি।